নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে আশ্বিন অথবা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী। এটি 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন। ধনতেরাস বা ধন ত্রয়োদশী পালিত হয় ধন্বন্তরী, যাকে ধনতেরাস উপলক্ষে পুজো করা হয়। তিনি হলেন আয়ুর্বেদের দেবতা। মানবজাতির উন্নতির জন্য এবং আমাদের জীবনে রোগ জ্বালা যন্ত্রণা থেকে আমাদের মুক্তি পেতে আয়ুর্বেদের জ্ঞান প্রদান করেছিলেন। ভারতীয় আয়ুর্বেদ, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি মন্ত্রক ধনতেরাসকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে 2016 সালে 28 অক্টোবর। ধনতেরাস হল ধন্বন্তরীর পূজা। ধন্বন্তরী সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য অনুসারে সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন হাতে অমৃত কলস নিয়ে, এবং তার অন্য হাতে ছিল আয়ুর্বেদ সম্পর্কিত বই। তিনি দেবতাদের চিকিৎসক হিসেবে পরিচিত। ধন্বন্তরীকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবেও মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীরও পুজো হয় সন্ধেবেলা প্রদোষকালে। এছাড়াও বাড়িতে মাটির প্রদীপ জ্বালানো হয়। ধনতেরাস উপলক্ষে সনাতনীরা ঘরবাড়ি পরিষ্কার করে এবং পুজোর আয়োজন করে। ধন্বন্তরীর সাথে সাথে এই দিনে মা লক্ষ্মীর পুজো তো হয়ই, তার সাথে কুবের দেবেরও পুজো হয়। অবাঙালিরা রঙ্গোলি দিয়ে থাকে। সনাতন হিন্দু ধর্মে মা লক্ষ্মী এবং কুবের দেবতা দুজনেই সম্পদ সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। এই দিনে বাড়িতে অনেকে সোনা রূপোর গয়না কেনেন, বাসনপত্র কেনেন, ইলেকট্রনিক্স জিনিসও কেনেন। বলা হয় এই সকল বস্তু কেনা অত্যন্ত শুভ। ধনতেরাস শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। ধন অর্থ সম্পদ এবং তেরাস অর্থাৎ কৃষ্ণপক্ষের 13তম দিন বা ত্রয়োদশ দিন। ধনতেরাসের মতো একটি পবিত্র দিনে যে কাজগুলি ভুলেও করা উচিত নয়। ধনতেরাস অত্যন্ত শুভ দিন, তাই দিনে ছুরি, কাঁচি বা পিনের মতো ধারালো জিনিস কিনবেন না। পরিবারে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। জ্যোতিষীরা বলে থাকেন ধনতেরাসের দিনে লোহার তৈরি জিনিস কেনা থেকেও বিরত থাকতে হবে। এই দিনে লোহা, অ্যালুমিনিয়াম এমনকি প্লাস্টিকের জিনিসও কিনবেন না। ধনতেরাসের দিনে কালো কোনো কিছুই কিনবেন না, এটি দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত। কাচের পাত্র বা কাচের তৈরি জিনিস কেনাও অশুভ বলে বিবেচিত। ধনতেরাসের দিনে তেল বা ঘি কেনার নিয়ম নেই। বলা হয় এতেও পরিবারে অশুভ প্রভাব পড়ে। তবে ধনতেরাস উৎসবের সময় তেল একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস, তাই বলা হয় আগে থেকেই তেল কিনতে। ধনতেরাসের দিনে সাত্ত্বিক জীবন যাপন করুন। এই দিনে কখনোই পেঁয়াজ, রসুন, ডিম, আমিষ জাতীয় খাবার খাবেন না। ধনতেরাসের দিনে কোনো কিছু বিক্রি করবেন না। এই দিনটি বাঁচিয়ে রাখুন। অন্য দিন কোনো কিছু বিক্রি করুন আপনার বাড়ি থেকে। আসুন জেনে নেই ধনতেরাসের মতো একটি পবিত্র দিনে আমরা কি করব। ধনতেরাসের দিনে বাড়িতে মা লক্ষ্মী, গণেশজি, কুবেরজি এবং ধন্বন্তরী পুজো তো হয়। এই উপলক্ষে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর আয়োজন করুন এবং আলপনাও দিতে পারেন, রঙ্গোলিও দিতে পারেন। এই দিনে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ধনতেরাসের দিনে ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। এই দিনে সোনা রূপোর অলংকার অনেকেই কেনেন। যাদের পক্ষে সম্ভব নয় তারা অন্তত একটি লবণের প্যাকেট কিনুন এবং ধনিয়া কিনুন। বলা হয় এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে। ধনতেরাসের দিনে আপনারা দানও করতে পারেন। এছাড়া অবলা প্রাণীদের খাওয়াতেও পারেন। শুভ ধনতেরাসের শুভ মুহূর্তে প্রদোষকালে আপনারা যারা পুজো করবেন, নতুন নতুন বাসনপত্র কিনবেন, অলংকার কিনবেন সোনার উপর, তার সাথে আরও একটি জিনিস অবশ্যই কিনুন, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। কেন কিনবেন ঝাঁটা সেটি আজকের পর্বে বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধনতেরাসের শুভ সময় হলো প্রদোষকাল। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস বা ধন ত্রয়োদশীর মাধ্যমে
দীপাবলির 5 দিন ব্যাপী উৎসবের সূচনা, যার সমাপ্তি ঘটে ভাতৃদ্বিতীয়া, যম দ্বিতীয়া বা ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে। তবে সকলেই এই দিনে কিছু না কিছু কেনেন। কেউ কেউ কেনেন সোনার অলংকার, রূপোর অলংকার, রূপোর বাসন, আবার অনেকেই অন্যান্য ধাতুর বাসনও কেনেন। বন্ধুরা, ধনতেরাসে কখনো লোহা বা স্টিলের বাসন কিনবেন না, এছাড়াও কাচের বাসনও কিনবেন না। তার কারণ হলো অলক্ষ্মীকে পুজো করা হয় লোহার বাসন দিয়ে, আর কাচ হলো রাহুর কারক। তাই কাচের জিনিস, ঘর সাজানোর জিনিস অন্তত ধনতেরাসের দিনে কিনবেন না, অন্য দিনে কিনতে পারেন। আর এই দিনে সোনা রূপো ছাড়াও তামা বা পিতলের বাসন বা ঘর সাজানোর জিনিস কিনতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ধনতেরাসে মা লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরীর পুজো হয়। ধনতেরাস মূলত হিন্দিভাষী হিন্দুদের প্রধান উৎসব। তবে বর্তমান সময়ে বাঙালিরাও ধনতেরাসের শুভ লগ্নে কিছু না কিছু কেনাকাটা করছেন, পুজোও করছেন। প্রচলিত ধারণা অনুযায়ী ধনতেরাসে এই অলংকার এবং বাসনের সাথে ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। কিন্তু কেন? প্রচলিত বিশ্বাস অনুসারে ঝাঁটা কিনলে মা লক্ষ্মী প্রসন্না হন। মনে করা হয় ধনতেরাসের দিনে ঝাঁটা কিনলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। আর্থিক সমস্যার দিন কাটিয়ে ধনতেরাসে ঝাঁটা অবশ্যই কিনুন, এতে মা লক্ষ্মীর প্রসন্নতা আরো বাড়বে। আবার এও বিশ্বাস রয়েছে ধনত্রয়োদশীর দিনে ঝাঁটা কিনে বাড়িতে আনলে বাড়ির নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে, ইতিবাচক শক্তির সঞ্চয় হবে। আমরা সকলেই ঝাঁটার ব্যবহার জানি। ঝাঁটার মাধ্যমেই আমরা নোংরা, ময়লা, আবর্জনাকে দূর করি। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুরের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। তাই ধনতেরাসের দিনে বিশেষ বিশ্বাস ঝাঁটা কেনা। ঝাঁটা কেনার মাধ্যমে বাড়ির দারিদ্রতা দূর হয়। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। একটা জিনিস খেয়াল রাখবেন, দীপাবলির আগে এই যে 5 দিন ব্যাপী দীপাবলির অনুষ্ঠান, যারা অবাঙালি হিন্দু রয়েছেন তারা এই সময়ে দীপাবলির আগে ঘর বাড়ি বছরের জন্য অনেকে পারে না প্রত্যেক মাসে মাসে নিখুঁতভাবে পরিষ্কার করতে, বাড়ির কোণা এই সকল কিছু আনাচে কানাচে, তারা কি করেন এই দীপাবলির এই অনুষ্ঠান হবে জন্য খুব সুন্দরভাবে ঘর বাড়ি পরিষ্কার করেন। প্রথমে তাদের কাজ হলো এটা। আর ধনতেরাসের দিনে ঝাঁটা কেনা হয়। ঝাঁটা কেনা এই কারণে শুভ বলে মনে করা হয় ধনতেরাসে। ধনতেরাসে যখন নতুন ঝাঁটা কিনে বাড়িতে আনবেন, তাতে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন। এটিও বিশ্বাস এর মাধ্যমে আর্থিক স্থায়িত্ব বজায় থাকে। আরো একটি বিষয়, বাড়িতে ঝাঁটা অবশ্যই মাটিতে শুইয়ে রাখুন। ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখা অশুভ বলে মনে করা হয়, এবং ঝাঁটা এমন জায়গায় রাখবেন না যে সব সময় চোখে পড়ছে। বাড়ির যে কোনো একটা কোণে ঝাঁটা লুকিয়ে রাখবেন, এটাই করা উচিত। ঝাঁটায় যদি কখনো পা লেগে যায়, ঝাঁটা তো পা লাগানো উচিতই না, যদি বা কখনো পা লেগে যায় তার থেকে সাবধান থাকুন, এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন। অবাঙালি হিন্দুদের মধ্যে দীপাবলির দিনে মন্দিরে ঝাঁটা দান করার প্রথা প্রচলিত। দীপাবলির দিনে মন্দিরে যে ঝাঁটা দান করা হয়
সেই ঝাঁটা ধনতেরাসের দিনেই কিনে রাখা হয়। ঝাঁটা কখনো উল্টো করে রাখবেন না, এর ফলে বাড়িতে ঝগড়া, অশান্তি, কলহ বৃদ্ধি পায়। আবার বাড়ি থেকে বাইরে বা ছাদে ঝাঁটা রাখবেন না, যাতে সবসময় চোখে পড়ে। প্রচলিত বিশ্বাস অনুসারে এমন করলে কিন্তু বাড়িতে চুরির আশঙ্কা থাকে। ঝাঁটাকে কাজ হয়ে যাবার পরে এমন একটি জায়গায় রাখুন যেটি সচরাচর চোখে পড়বে না, লুকিয়ে রাখুন। ধনতেরাসে যে ঝাঁটা কিনবেন বা কোন ঝাঁটা কিনবেন না, বাজারে নানান ধরনের ঝাঁটা পাওয়া যায়, আর বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফেন্সি ঝাঁটাও রয়েছে। তবে এই দিনে যেই ঝাঁটা বা ঝাড়ু কেনেন না কেন, মনে রাখবেন সেটি যেন ঘন হয়। মনে করা হয় ঝাঁটা যত ঘন হবে ইতিবাচক প্রভাব তত বাড়বে। তাই এই দিনে অবশ্যই ভারী ঝাঁটা কিনুন, হালকা ঝাঁটা একদম নয়। আর শিকের ঝাঁটা কিনলে মনে রাখবেন শিক যাতে ভাঙা না থাকে, কারণ এমন ঝাঁটাকে খণ্ডিত বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।